Hello bikers, this is Hasif from Fast Bikers. আজকে অনেকদিন পরেই এইরকমভাবে ভিডিও করতেছি। আমি হেলমেট মাউন্ট করে ভিডিও করতেছি অনেকদিন পরে। এর মাঝখানে সুযোগ হয় নাই, বাট স্কোপ পাইলেও হয়তো ইচ্ছা হয় নাই। তো যাই হোক, আজকে মেইনলি ভিডিও করতেছি হচ্ছে ময়মনসিংহে। আমি আছি হচ্ছে আমার গ্রামের বাড়ির এখানে, এটা হচ্ছে ময়মনসিংহ ফুলবাড়িয়া। আর ভিডিওটার মেইন টপিকই থাকে হচ্ছে বিভিন্ন রাইডিং স্টাইলস, আর এই যে মানুষ হাইওয়ে রোডস, তারপর ভিলেজ রোডস, এগুলো রাইডিং স্কিলস, অনেকগুলো বাইক রাইডিংয়ের টাইমে মাইলেজটা কী কী ইফেক্ট করে, কীভাবে ইফেক্ট করে, এগুলো নিয়ে কিছু বলবো আর কি। তো সর্বপ্রথম যে বিষয়টা, আমাদের সবার মাঝখানে একটা মিথ আছে, সব বাইকারের মাঝখানে, তারা নতুন বাইকার। এই মিথটা হচ্ছে যে সিটিতে মাইলেজ কম দেয় আর হাইওয়েতে মাইলেজ বেশি দেয় বাইক। হয়তো কার বা বাইকের ক্ষেত্রেই হোক, সব মানুষ সেটাই মনে করে যে হাইওয়েতে মাইলেজটা বেশি পায়, সিটিতে মাইলেজটা কম পায়। কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে মাইলেজটা টোটালি ডিপেন্ড করে যে বাইকটা চালাচ্ছে, তার চালানো, তার রোড কন্ডিশন অ্যান্ড তার রাইডিং স্কিলের উপর। যেমন আমার এক্সপিরিয়েন্স, আমি যেটা দেখছি, সিটিতে যখন আমি বাইক চালাই, আর একটা লজিক্যালি যদি বসতে যাই, বলতে হয় না যে সিটিতে যখন আমরা বাইক চালাই, অ্যারাউন্ড কিন্তু সিটিতে আমরা 50-60 বা 60-70 নর্মাল ক্রুজিং স্পিড থাকে, এটাই 60-70। এবং একটা বাইক যখন 60-70-তে চলে, তখন বাইকের আরপিএমটা কিন্তু থাকে অ্যারাউন্ড, অ্যাভারেজ বাইকের থাকে 4 থেকে 5,000 আরপিএম থাকে। বাইক টু বাইক ভ্যারি করতে পারে, এরকমই থাকে, 5,000 থেকে 6,000 এর বেশি তো থাকেই না। সো একটা বাইক 5,000-6,000 আরপিএম বেশি তেল খাবে না 9-10,000 আরপিএম বেশি তেল খাবে, এটা একটা বেসিক ধারণা করলেই বোঝা যায়। বিকজ হাইওয়েতে যখন আমরা যাই, সাপোজ ধরে নেন ঢাকা চিটাগাং হাইওয়েটাই হচ্ছে এরকম যে আপনার 80 নিচে আপনার চালানোটা উচিতই না। কারণ হাইওয়েতে যে অনেক মানুষ দেখি যে 40-50-60 এরকম স্পিডে হাইওয়েতে বাইক চালায়। হয়তো তারা ওই এলাকার লোকাল, তারা আস্তে ধীরে বাইক চালায়। কিন্তু যারা ট্যুর করে, ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট যায়, ঢাকা চিটাগাং হাইওয়ের ক্ষেত্রে যখন আপনি 90-100-110 ইউজ করবেন, তখনই একটা বাইকের আরপিএম অবশ্যই 8,000-9,000 আরপিএম থাকে। এখন একটা ক্র্যাঙ্কশ্যাফট বা একটা ইঞ্জিনের পিস্টন মিনিটে 5,000 বার রোটেট করলে বেশি তেল খাবে, না একটা বাইকের পিস্টনটা বা ক্র্যাঙ্কশ্যাফটটা মিনিটে 9,000 বার রোটেট করলে বেশি তেল খাবে? অবশ্যই এটা মিনিটে যখন 9,000 বার এটা রোটেশন করবে, তখন তেলটা বেশি খাবে, তখন ফিউল বার্নটা বেশি হবে। এটা হচ্ছে একদম বেসিক বাইকের মাইলেজের ক্ষেত্রে, হাইওয়ে অ্যান্ড সিটি রাইডের ক্ষেত্রে। মাঝে মাঝে ভ্যারি করে কোনটা, যে আপনি হাইওয়েতে যে ফাঁকা হাইওয়ে ঠিকই, কিন্তু আপনি একটা কনস্ট্যান্ট স্পিড 70-80 ধরে চালাইতেছেন, আপনার আরপিএমটা অলওয়েজ 5 থেকে 6,000-এর ভিতরেই থাকতেছে। তো তখন যে মানুষ ফিল করে যে না, হাইওয়েতে তেলটা বেশি, তেলটা কম খায়, তা সেই ক্ষেত্রে এটা হয়। আপনার কনস্ট্যান্ট একটা স্মার্ট রাইডিং স্টাইলে আপনার 70-80 স্পিডে ক্রুজ করতেছে। ম্যাক্সিমাম বাইকারই যারা আছে, আমরা হাইওয়েতে গেলে এই স্পিডটা কনস্ট্যান্ট ধরে চালাই না। অবভিয়াসলি আমরা যখন ঢাকা চিটাগাং হাইওয়েতে চালাই, বা মাওয়া এক্সপ্রেসওয়েতে, ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে, বা এই ঢাকা টাঙ্গাইল উত্তরবঙ্গের রোডে যখন চালাই বাইক, অবভিয়াসলি আমাদের বাইকের স্পিড 90-100 থাকে।
অ্যাভারেজ স্পিড 90-100 থাকে। আমি নিজে চিটাগাং হাইওয়েতে বা উত্তরবঙ্গের রোডে এই জায়গায় যখন চালাই, আমার অ্যাভারেজ বাইকের স্পিড থাকে 100-110। অবভিয়াসলি তখন তেলটা একটু বেশি টানবে। আর একটা বিষয় হচ্ছে যে অনেকে হ্যাচকা টানে আর কি, ইচ্ছা করে বাইককে পুশ করে করে, যেমন প্রত্যেকটা গিয়ারে আপনি রেড লাইন শিফট করে করে যখন গিয়ার শিফট করবেন হাইওয়েতে, অবশ্যই আপনার তেলটা বেশি খাবে। তো সারমর্ম হলো এটাই যে আপনার সিটিতে তেল বেশি খায়, হাইওয়েতে তেল কম খায়, এই মিথটা আসলে অ্যাকচুয়ালি পুরোপুরি সঠিক না, কিছু ক্ষেত্রে ক্ষেত্রে আপনি খায়। আর সিটির যে ইস্যুটা আছে, সিটিতে তেলটা মানুষ কম পায় কী কারণে? রাস্তায় জ্যাম ঠেলে অনেক, জ্যামের ভিতরে স্টার্টটা অন করে বসে থাকে, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে চালায়, চালানোর পরে অনেকক্ষণ জ্যামটা ঠেলা পড়ে। আর একটা ফ্যাক্ট হচ্ছে অনেক বাইকার মনে করেন গাড়ি 30 থেকে 40 চালায় স্পিডে চালায় আইসা সিগনালে আটকাইলে ওই থার্ড গিয়ারে বা ফোর্থ গিয়ারে ছিল, তো একটা বা দুইটা গিয়ার নামে তো গাড়ির সেকেন্ড গিয়ারে আছে, ওই সেকেন্ড গিয়ার থেকে গাড়ি রানিং করে, গাড়ি একটা জোরে হঠাৎ বেশি করে মুচড়ায় দেয় ওরা, বা থার্ড গিয়ার থাকে ওখান থেকে, আমি মনে মনে থার্ড গিয়ার থেকেই বাইক রানিং। তো এটাতে আপনার ক্লাসের ফ্রিকশন প্লেটগুলো ক্ষয় যায়, ইঞ্জিন হিটও হয়, আপনার তেলটাও বেশি। প্রপারভাবে গিয়ার শিফটিং, স্পিড অনুযায়ী গিয়ার শিফটিং করা অবশ্যই দরকার একটা বাইক থেকে পারফেক্ট বা অ্যাকচুয়াল মাইলেজটা পাওয়ার জন্য। তারপর বাইকের মেনটেনেন্সও ফ্যাক্ট করে, আপনি বাইকটা কীভাবে মেনটেন করতেছেন, আপনার তেলটা কোথা থেকে ভরতেছেন, খোলা তেল ভরতেছেন না ভালো একটা ফুয়েল পাম্প থেকে তেল নিচ্ছেন, এগুলো অনেক কিছু ফ্যাক্ট করে। একটা ওভারটেক করে বাসে গ্রামের রোডের আরেকটা বিষয় যেটা বলতে চাই, না বলতেছিলাম যে বাইকের মেনটেনেন্স, আপনার বাইকের ইঞ্জিনের সাথে যেটা কম্পেটেবল, যেটা ইঞ্জিন অয়েল আছে অবভিয়াসলি আপনার সেটা ইউজ করতে হবে। একসময় আমি ইউজ করতাম যে গ্রেড ছাড়া অন্য গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করতাম, বাট আমি সিরিয়ার আসার পর থেকে ইঞ্জিন অয়েল গ্রেডটা নিয়ে আর ইয়া করি, বা জিএসএক্স থেকে আমি অ্যাকচুয়াল যে গ্রেডটা থাকা দরকার ওই গ্রেডটাতে ইঞ্জিন অয়েল আমি ইউজ করি। তারপর বাইকের এয়ার ফিল্টারটা ক্লিন আছে কিনা, যদি মোটামুটি অল্প ময়লা থাকে হাওয়া মেরে ক্লিন করে নেন, যদি জেল ফ্রি এয়ার ফিল্টার থাকে আর কি, আর জেলওয়ালা এয়ার ফিল্টার হলে আপনাকে রিপ্লেস করতেই হবে। তারপর গাড়িটার ভিতরে বেশি ময়লা আছে কিনা, গাড়িতে বেশি যদি নোংরা থাকে, বাড়ির বেশি কাদামাটি জায়গা থাকে, তখন দেখবেন গাড়ি ইঞ্জিন হিট হয় বেশি, গাড়ি ইঞ্জিন হিট হইলেও কিন্তু গাড়ির তেলটা বেশি টানবে। তারপর হচ্ছে গাড়ি ক্লাস প্লেট যদি পুরান হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, তখন গাড়ির তেলটা একটু আর কি মাইলেজটা একটু ড্রপ করে, এটা আহামরি ড্রপ করে না, তেমন চালানোটাও ফ্যাক্ট এইসব জায়গায়, বাট ক্লাস প্লেটটাও দায়ী এটার জন্য। আর সর্ববড় কথা হচ্ছে একটা বাইকের মাইলেজ টোটালি ডিপেন্ডস অন দ্য রাইডার, সে কীরকম রাইডার, সে জেন্টালি চালায় আর আপ অ্যান্ড টাফ চালায়, না অলওয়েজ ফুল করে চালায়, না একদম একদম যারা বোকা, যারা বাইক চালাতে কিছু জানা সেভাবে চালায়। এখনকার ম্যাক্সিমাম বাইকার যারা ঢাকা সিটিতে বা সব জায়গাতেই চালায়, বাংলাদেশে যেসব বাইকার আছে, মোস্ট অফ দেম ডোন্ট নো হাউ টু মেনটেন এ বাইক। একটা বাইককে কীভাবে মেনটেন করতে হয় বা বাইকটাকে কীভাবে আরাম দিয়ে চালাইতে হয় তারা সেটা জানে না। কোন গিয়ারে থাকলে কীভাবে চলবে, কত স্পিডে কোন গিয়ারটা দিয়ে রাখতে হবে, কোন রোড কন্ডিশনে চালাইতে হবে, এটা তারা বুঝে না, জানে না।
তারপর হাইওয়ে রাইডিং স্কিল বা গ্রামের রাস্তায় রাইডিং স্কিলের একটা ফ্যাক্ট হচ্ছে আমি এই যে একটা গ্রামের রোডে চালাচ্ছি, এই গ্রামের রোডটাতে যদি আমি এখন পাগলের মতো 80, 90, 100 টানি, ঠিক আছে, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট? মোটেও না। একটা তো এই রাস্তা দেখেন বিভিন্ন জায়গায় ভাঙাচোরা আছে, যদি এটা এখন রিসেন্টলি ভাঙছে, যখন ভালো ছিল তখনও না হয় আপনি 60, 70 চালাতে পারবেন। হাইওয়ে থেকে বেশি রিস্ক হলো এইসব গ্রামের রাস্তায় বাইক চালানো। হাইওয়ে তো আপনি বুঝতে পারেন যে না বড় বড় গাড়ি আছে, বড় বড় গাড়ি থেকে সেফ করে চলতে পারবে, কিন্তু গ্রামের রাস্তায় কোন দিক দিয়ে দেখবেন গরু ছাগল দৌড় দিচ্ছে, কুকুর বিড়াল দৌড় দিচ্ছে। আর এর থেকে বড় ভয় হইল মানুষের বাচ্চা, ঠিক আছে, মানুষের বাচ্চা বা মানুষ যেভাবে অন্ধের মতো রাস্তা পার হয় বা বাচ্চাকে ছাইড়া রাইখা দেয়, এটা হচ্ছে সবচেয়ে বেশি বড় ভয়। আর এইসব টেসলা বা অটোদের কথা তো বাদই দিলাম, এগুলো তো থাকবে, এগুলো মাইনে নিয়েই চালাইতে হবে। তো গ্রামের রাস্তা চালানোর ক্ষেত্রে আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যদি ওই গ্রামের রোডে বেশি বেশি অটো চলে বা ভ্যান গাড়ি চলে বা মানুষের চলাফেরা বেশি থাকে। তো অলরেডি বৃষ্টি নেমে গেছে, সো আমি আর কথা আর বাড়াবো না বেশি। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড লিভ ইয়াং, রাইট।